নমস্কার বন্ধুরা। এই সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে টোটো গাড়ি নিয়ে যে বা ইউনিয়ন নিয়ে যে কথাবার্তা চলছে, তো সেটা নিয়ে কথা বলছি। তো প্রথমে রেজিস্ট্রেশনের জন্য 1,000 টাকা একবারে রেজিস্ট্রেশন ফি লাগবে এবং প্রতি মাসে মাসে 100 টাকা করে দিতে হবে। তো সেটা নিয়ে দেখছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ একটা হইচই শুরু হয়ে গেছে টোটোওয়ালাদের, এবং কিছু কিছু জায়গা তো দেখা গেল যে টোটো অবরোধ করে বিক্ষোভ করছে। তো তাদেরকে আমি বলতে চাই যে এখানে তো সেরম কিছু তো দেখছি না। সব গাড়িরই একটা লাইসেন্স বা রেজিস্ট্রেশন ফি করা দরকার। যদি রাস্তায় কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অন্তপক্ষে টোটোওয়ালা কোনো নির্দিষ্ট নাম ঠিকানা থাকে না যে এই টোটোটা কে অ্যাক্সিডেন্ট করেছে, কার টোটো, কোনো নাম ঠিকানা কিছুই থাকে না। তো অন্তপক্ষে একটা রেজিস্ট্রেশন করা থাকলে অন্তপক্ষে জানা যাবে যে কোন গাড়িতে কী ক্ষতিটা হয়েছে, বা কার গাড়িটি চুরি হলেও গাড়িটা কোথায় রয়েছে। অনেক দিক থেকে সুবিধা হবে। এবং 100 টাকা রেজিস্ট্রেশন ফি, মানে আমরা যে কোনো কিছু একটা রেনুয়াল করতে হয়, বা রেনুয়াল করতে গেলে একটা ফি দিতে হয়, তো 100 টাকা খুবই ন্যূনতম। তো সেটা নিয়ে এত কি করার আমি কিছুই বুঝতে পারছি না। আর তার উপর রোড ট্যাক্স, লাইসেন্স, আমরা বাইক চালাই, তো বাইক সারাদিনে 20 কিলোমিটার 30 কিলোমিটার এরকম কিছু কিছু লোকের চলে, অনেকের আছে কমও চলে 2 4 5 কিলোমিটার। আর একটা টোটো সারাদিনে 100 150 কিলোমিটারও চালিয়ে ফেলে। তো তারা একটা টাকার, কোনো রকম একটা টাকা তারা ট্যাক্স দেবে না সরকারকে রাস্তা খারাপের জন্য বা যে কোনো কারণবশত। অথচ আমরা বাইক নিয়ে 2 কিলোমিটার 1 কিলোমিটার, এমন এমন কিছু কিছু বাইক আছে যারা দিনে গাড়ি বের করে না, অথচ তাদেরও কিন্তু ট্যাক্স গুনতে হয়। তো সেখানে আপনারা সারা দিন চষে বেড়ান এলাকাটাকে। তো সেখানে আপনাদের যদি কোনো ট্যাক্স লাইসেন্স না থাকে, তো সেটা নিয়ে তো আন্দোলন করার কোনো উচিতই হয় না। তো তবুও দেখছি সকলে আলোচনা করছে। তো যাই হোক, তাই আমি বললাম যে এগুলো আলোচনা করার কিছুই নেই।